আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই ব্যস্ততার মধ্যে আমার বাবার বাসায় আমার যে ২ টা খাসি ছাগল আছে, তাদেরকেও কিন্তু মাঝে মধ্যে যত্ন নিতে হয়। তো ভাবছিলাম যে আসার পরে ওদেরকে খুব বেশি করে যত্ন নেব। কিন্তু কাজের ব্যস্ততার জন্য ওদের আর যত্ন নেওয়া হয় না। তো যারা সবসময় যত্ন নিত ওদের তারাই যত্ন নিচ্ছে। আমি আর এই ছাগলের কাছে আসতেই পারি না। কারণ এই যে আমার এই রসুন নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে হয়, তারপরে মনে হচ্ছে কাজ শেষ হয় না। তো ১ সপ্তাহ হয়ে গেছে এখনো আমার কাজের কোনো শেষই নাই। মানে ১ম মনে হচ্ছে। তো মাশাআল্লাহ আমার কিন্তু এই খাসি ২ টা মোটামুটি ভালো হয়েছে। আর এদেরকে এত পরিমাণে ঘাস খাওয়ানো হয়, ওরা সারাদিন ঘাসের উপরে থাকে। মানে ওদের তো নিজের ইনকাম করে খাইতে হয় না। মানে ওদের গিয়ে চাবায়, চাবায় খাইতে হয় না। ওদেরকে একদম বাসায় নিয়ে এসে তারপর ঘাস দিতে হয়। তো ওরা কিন্তু ভরপুর ঘাস খায়। ওদের ঘাসের উপরেই চলে। ওরা কিন্তু প্রচুর পরিমাণে ঘাস পায়। তো ওরা কিন্তু অনেক চঞ্চল। ওদেরকে যখন ছেড়ে দেওয়া হয় ওরা অনেক দৌড়ায়। তো দেখা যায় যখন কিনা হয়েছিল তখন তার থেকে অনেকটা বড় হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির অনেক দিনের, মানে এর বয়স অনেক দিন। আমি এই ছাগলটা টিউশনি করা টাকা দিয়ে আমার মাকে কিনে দিছিলাম। মানে আমার মা বলছিল যে, "টাকা নষ্ট করিস তো তোর টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি।" সেই ছাগল থেকে কিন্তু আমার মা অনেক ছাগল বিক্রি করছে। আমাকেও ছাগল দিছিল। সেই ছাগলও আমি কয়দিন আগে বিক্রি করছি। তো মাশাআল্লাহ আমার এই ২ টা আছে। এই ২ টা ছাগল ঈদে বিক্রি করব। আর যদি পারি তো আমাদের বাসাতে অর্থাৎ বগুড়াতে নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করব। যদি এখানে দাম না পাই। যদি নিতে পারি তাহলে। যেহেতু অনেক দূরের রাস্তা, তো দেখা যায় যে যাতায়াতের অনেক সমস্যার কারণে যদি না নিতে পারি এখানেই যেভাবে হয় সেভাবেই বিক্রি করে দেব। দেখেন ওরা কি পরিমাণ ঘাস খায়। মাশাআল্লাহ আমার যে ৪ টা ছাগল কিনা হয়েছে, ৪ টা ছাগলই আলহামদুলিল্লাহ অনেক ভালো খায়। তো আমার যে বাসার সেই ছাগল আছে, হাঁস মুরগি আছে ওদেরকে তো দেখতে পারতেছি না। যদিও ভিডিও কলে দেখা হইছে একটু, তারপরেও আমার অনেক মন মানতেছে না যে আমার কি অবস্থা ছাগলের, আমার হাঁস মুরগির কি অবস্থা আল্লাহ পাকই ভালো জানে। তো কবে যাবো তখন ওদেরকে দেখতে পাবো। আর আমার মায়ের এই মুরগি মরতে, মরতে মাত্র আর ২ টা মুরগি আছে। তো এই ২ টা মুরগি দেখা যাচ্ছে ডিম দিবে। ওরা শুধু আমার মায়ের কাছে গিয়ে দেখি, মানে ওরা ডিম দিলে যখন যেভাবে ডাকে আমার মায়ের কাছে গিয়ে এভাবে ডাকতেছে। মানে বলতেছে যে ডিমের জায়গা দেওয়ার জন্য। আর আমাদের বাসাতে আমার মা কখনো ডিম পাড়ার জায়গায় দিতে হয় না। জায়গার অভাব নেই। ওদের যেখানে ইচ্ছে ওরা সেখানে বসে ডিম পাড়ে। তারপর যখন ডিম নিয়ে বসে তখন সুন্দর একটা জায়গায় বসিয়ে দেয়। তারপর ডিম বাচ্চা থেকে